হয়তো তোর বউ থাকবে এই বাড়িতে, না হয় আমি থাকবো। আর তোকেও হয়তো তোর বউকে বেঁচে নিতে হবে, না হলে আমাকে। তোর বউ কীভাবে ওর বাপের টাকায় এই বাড়ি বানিয়েছি, এই বাড়িটা আমি কষ্ট করে বানিয়েছি। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে যেন সে আমার কোথায় চলে। আচ্ছা মা, তুমিও তো রাগ করো না, ঠান্ডা হও ঠান্ডা। আমি বলবো শ্যামাকে ও যেন তোমার সাথে আর তর্ক না করে। আমার সাথে লাগতে এসেছে, আমার সাথে লাগার ফল যে কী হবে সে এখন হাড়ে হাড়ে বুঝবে। আমি যদি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে না পারি তাহলে আমিও এক বাপের মেয়ে নই। না, আর ভালো লাগছে না। এই শাশুড়ি বউয়ের অত্যাচারে আমার জীবনটা নরক বানিয়ে দিচ্ছে। আর পাচ্ছি না, আর মনে হয় বেশি দিন এদের অত্যাচারে থাকতেও পারবো না। না পাচ্ছি মাকে ছাড়তে, না পাচ্ছি বউকে ছাড়তে। কী যে করব! যাই, আজকে আরেকবার শ্যামাকে বোঝানোর চেষ্টা করি। শ্যামা, তোমাকে আমি অনেক ভালোবাসি। মা হয়তো একটু কম বোঝে, তো তুমি তো একটু মাকে বোঝো না। আমি তো তোমাকে আর মাকে কাউকে ছাড়াই থাকতে পারবো না। তোমরা কেন বোঝো না? তোমাদের এই অশান্তির জন্য আমি আর পাচ্ছি না। তুমি কি বলতে চাও? সারা দিন চাকরের মতো তোমাদের বাড়িতে কাজ করি, তবুও তোমার মা আমাকে কথা শোনাতে ছাড়ে না। তো তুমি কি ভাবছো আমি এত কিছু ওনার মা ক্ষমা করে দেব? কখনোই না। আর তুমি কি বলতে চাও আমি মরে যাব? ঠিক আছে, তাহলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। থাকো তুমি তোমার মা বাবাকে নিয়ে এই বাড়িতে। তখন সে মা রাগ করে বাপের বাড়ি চলে যায়। এই বাড়িতে রাজত্ব করবে সে ভাবছে। এটা আমার কষ্টের বাড়ি, আমি বেঁচে থাকতে কখনো এই বাড়িতে রাজত্ব করতে দেব না। যা এখন বাপের বাড়ি গিয়ে রাজত্ব কর। চলে গেছিস না বাপের বাড়ি? বাপের বাড়ি গিয়ে এখন দেখ কেমন লাগে। আমি তোকে কখনো এই বাড়ি রাজত্ব করতে দেব না। তোর মতো কত আসলো আর কত গেল। ও পলয়, বলছি বৌমা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ওকে বাড়িতে নিয়ে আসো বাবা। আমাদের সমাজে মানুষ কি বলবে? তুই কালকেই যা আর বৌমাকে বাড়ি ফিরে নিয়ে আয়। শ্যামা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি মা তোমার সাথে যেটা করে খুব অন্যায় করেছে, কিন্তু আমি মাকে ছাড়াও থাকতে পারবো না, তোমাকে ছাড়াও থাকতে পারবো না। তুমি বাড়ি চলে আসো শ্যামা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি বলছো মা? বাবা এই কথা বলেছে? বৌদিকে বাড়ি ফিরিয়ে আনার কথা বলছে? আমি তো ভাবতেই পারছি না মা, বাবা এ কথা বলেছে। তুমি এটা কখনো করবে না, না হলে তোমার সংসার শেষ হয়ে যাবে। ও বৌদি এই বাড়িতে এসে রাজত্ব করবে আর তুমি হবে চাকরানি। না না পুটি, এত সোজা না। আমার এই সাজালো গোছালো সংসারটা তার হাতে দিব না, কিছুতেই না। অনেক কষ্ট করে সাজিয়েছি এই সংসারটা, কি না করেছি এই সংসারটার জন্য। ওই পলয়ের বউয়ের হাতে দিব? না, কিছুতেই না। কি ভাবছে সে? বাপের বাড়ি রাগ করে যাবে বলে আমি তাকে রাগ ভাঙ্গে ফিরিয়ে নিয়ে আসবো? পরের দিন পলয় যখন সেমাকে বাড়িতে আনার জন্য তার শ্বশুর বাড়িতে যায়, সেখানে গিয়ে তাকে সবাই অনেক খারাপ খারাপ কথা শোনায়। তোমার মতো কাপুরুষের কাছে কখনোই আমার মেয়েকে পাঠাবো না। আমি সেদিন আমার মেয়েকে তোমার সংসারে পাঠাবো, যেদিন তোমার সংসার আলাদা করবা। তোমার ওই মায়ের কাছে আমি আমার মেয়েকে পাঠাবো না, যে শুধু আমার মেয়েটার সাথে অত্যাচার করে গেছে। শ্যামা, তোমারও কি একই কথা? তুমি যাবে না বাড়ি ফিরে? তোমার সাথে আমার মা হয়তো খারাপ ব্যবহার করে, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বলো শ্যামা, তুমি পারবে না আমার জন্য আমার মাকে মানিয়ে নিতে? কখনোই না। আমি ওই বাড়িতে সেদিনেই যাব যেদিন তোমার মা আমার পায়ে ধরে ক্ষমা চাবে। তার আগে আমি ওই বাড়িতে কখনোই যাব না। ও কি রে পলয়, বৌমা আসেনি? তুই একাই আসলি কেন? বৌমা আসবে না আর? বলয় কিছু না বলে তার মায়ের কাছে যায়। মা, তুমি শ্যামাকে মাফ করে দিয়ে ও বাড়িতে নিয়ে আসো। আমি ওকে অনেক ভালোবাসি মা। তুমি একটু ওকে মানিয়ে নাও না মা, আমার জন্য।
বাহ বাহ বাহ, বউয়ের জন্য পাগল দেখছি আমার ছেলে। তাই আজকে বউয়ের কাছে আমাকে ছোট হতে বলছে। শোনো গো শোনো, কে কোথায় আছো? এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়েছি এই দিন দেখার জন্য। এখন নাকি ওর বউয়ের কাছে আমি ছোট হতে হবে? ভগবান, এই দিন দেখার আগে আমাকে মেরে ফেললা না কেন? পলয় আর কিছু না বলে ঘরে গিয়ে শুয়ে পড়ে। সে মনে মনে ভাবে, মাকে বোঝাইলাম, মাও বুঝলো না, বউকে বোঝাইলাম, বউও বুঝলো না, কেউ আমার মনের কষ্টটা বুঝলো না। আমি তো মা বউকে নিয়েই আমি সুখে থাকতে চাই। আমি তো কাউকে ছাড়াই থাকতে পারবো না। তাই আমার আর বেঁচে থেকে লাভ কি, যখন মাও বোঝে না, বউও বোঝে না? ঠিক আছে, তাহলে আমি আমার নিজের জীবনেই শেষ করে দেই। পলয় আত্মহত্যা করে। কি হয়ে গেল গো? আমার ছেলেটা আমাকে রেখে চলে গেল গো, এই সাতচুনি বউটার জন্য। খেয়ে নিল, খেয়ে নিল আমার ছেলেটাকে, খেয়ে হায় হায় আমার ছেলেটাকে খেয়ে নিল। কি বউমা নিয়ে এসেছি এই বাড়িতে, একবারে আমার ছেলেটাকে একেবারে শেষ করে দিল। চুপ কর বুড়ি, তোর জন্য সব হয়েছে। তুই আমার স্বামীটাকে মেরে ফেললি, আমাকে বিধবা করে দিয়েলি। তুই কখনো সুখী হবি না রে বুড়ি, তোর জন্য এত কিছু হয়েছে। তুই নরকেও ঠাঁই পাবি না রে বুড়ি। তুই আমার স্বামীটাকে খাইলে, ও গো কথা বলো না গো, কেন ছেড়ে চলে গেলা? চুপ করো, চুপ করো, চুপ করো তোমরা সবাই। ছেলেটা তো মরে গেছে, এখন তো শান্তি দাও তোমরা। পলয় বাবা, কেন চলে গেলি? আমাকে এই বুড়োর বয়সে একা ফেলে চলে গেলি পলয়। মা, সে মা, তোমরা এখন কাকে নিয়ে ঝগড়া করবে? আমি তো আর নেই। মা, তুমি তোমার এই সংসার বাড়ি নিয়ে ভালো থেকো। সে মা, তুমিও ভালো থেকো। কেউ বুঝলে না আমার কথা। আমি অনেক দূরে চলে গেলাম, অনেক দূরে।